নমস্কার বন্ধুরা, আজকের যে ফার্মিংয়ের ব্যাপারে বলবো সেটা হচ্ছে ক্যাটফিশ ফার্মিং, যেটা আমরা বাংলাতে হাইব্রিড মাগুর নামেও চিনি। এই মাছটা খুব প্রফিটেবল বিজনেস। ক্যাটফিশ, এতে রিস্ক থাকে, যেমন রিস্ক রয়েছে তেমনি প্রফিটও রয়েছে। এই যে ফিশ ফার্মিং মানে ক্যাটফিশ, এটা আমরা 8 থেকে 9 বিঘে জায়গার উপরে ফার্মিংটা করেছি। এখানে প্রায় আমরা 1 টনের কাছাকাছি মাছ ফেলেছি এটার মধ্যে। তো এই ফার্মিং যারা যারা করেছেন তারা জানেন যে এই ফার্মিং যেমন লাভ আছে তেমনি রিস্কও রয়েছে। কারণ এই ফার্মিং রিস্ক বলতে আমরা এটাই বলতে চাইছি, এতে রিস্ক হচ্ছে যদি এতে একবার মাছ মরা স্টার্ট করে, অর্থাৎ রোগ যদি লাগে, সেই রোগটা সহজে ঠিক হয় না। 50 থেকে 60% মর্টালিটি থাকে। তার ফলে কী হয়, লাভের অংশটা অনেকটা কমে যায়, অনেক সময় লসেরও সম্মুখীন হতে হয়। তো যারা করবেন তারা অনেকটা ভালোভাবে দেখে শুনে ট্রিটমেন্ট করে তারপরে করবেন, কারণ একবার যদি রোগ লেগে যায় তারপরে যতই ট্রিটমেন্ট করুন না কেন সেটা সারে না, সেটা এতটাই ভয়ানক আকারে পরিণত হয়। তার ফলে কী হয়, 50 থেকে 60% মাছ মারা যায়। এবার যদি প্রফিট যদি বলি, তো এই মাছটাকে আপনি যত খাওয়াবেন তত বাড়বে। 3 থেকে 4 মাসের মধ্যে মাছটা বিক্রির জন্য উপযুক্ত হয়ে যায়। এই মাছ যেটা খায়, খাবার যেটা খায় বলতে কি, মুরগির ওয়েস্টেজ মানে ছাঁট, পালক এসব, এবং হোটেল ওয়েস্ট। আপনারা দানা খাবারও খাওয়াতে পারেন, দানা খাবারে খরচাটা অনেকটা বেশি পড়ে যায়, তাতে তখন কি হয়, লাভটা অতটা হয় না। এই মাছটা যেটা আছে এটা কম জলের মধ্যেও হয়, নোংরা জল, এর জন্য কোনো ফিল্টার বা পরিষ্কার জলের প্রয়োজন হয় না। এই মাছ যারা চাষ করবেন, এই মাছের সাথে সাথে আপনারা রূপচাঁদ, ট্যাংরা, লাইজেন্টিকা এই জাতীয় মাছ চাষ করতে পারবেন। আদার্স কোনো যদি মাছ দেন তো কী করে, এই মাছ অন্য মাছকে খেয়ে নেয়, তার ফলে কী হয়, অন্য মাছ এখানে বাঁচতে পারে না বা সারভাইভ করতে পারে না। শুধুমাত্র রূপচাঁদ, ট্যাংরা, লাইজেন্টিকা এগুলোই পারে। যারা এই মাছ সম্পর্কে ভাবছেন যে চাষ করব, তারা এই জিনিসটা মাথায় রাখবেন, এই মাছের সাথে সাদা জলের মাছ রাখবেন না, যেমন পোনা, বাটা, মৃগেল, এই সমস্ত মাছ একদমই এই মাছের সাথে চাষ করবেন না। তাহলে কী হবে, এই মাছকে আপনারা খুঁজে পাবেন না, কারণ সব মাছ এই হাইব্রিড ক্যাটফিশ খেয়ে নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা জাল দিয়ে ধরছি। এখানে প্রায় জল 1 মানুষের কাছাকাছি জল রয়েছে। এর যদি উচ্চতা দেখা যায়, প্রায় 3-4 মানুষ উচ্চতা রয়েছে, কম করেও 30 থেকে 40 ফুটের কাছাকাছি গভীরতা। এটা একটা রয়েছে যে অন্যান্য মাছ আমরা রাত্রির অন্ধকারে ধরা হয় এবং সেটাকে বাজারে নিয়ে যেতে হয়, কাঁটা বা আড়ত যেটাকে বলে, সেখানে নিয়ে যেতে হয় অন্যান্য মাছগুলোকে। বাট এই মাছের ক্ষেত্রে কী হয়, যে যারা নেয় তারা একেবারে গাড়ি নিয়ে এখানে আসে, বড় গাড়ি, ছোটো হাতি বা ট্রাক এসে লোড হয়ে আপনার ভেরি বা পুকুরের বাঁধ থেকে নিয়ে যায়। এই মাছটাকে কোথাও নিয়ে যেতে হয় না, তারা আপনার কাছ থেকে এসেই নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে জালে মাছ ধরেছে। এবার এই মাছটাকে, এই যে হাপা নীল রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা হাপা বা জালতি বলে, ওখানে মাছটাকে নিয়ে গিয়ে তারপরে মাছটাকে ছাঁট করা হবে, কারণ এতে রাজেন্টিকাও ফেলা রয়েছে। রাজেন্টিকা আর হাইব্রিড দুটোকে আলাদা করে আমরা বাজারে যাবে, মানে যারা নেবে তারা। দেখতে পাচ্ছেন গাড়ি করে নিয়ে চলে এসছে মাছটা। এবার এখানে এসে ওজন হবে, ওজন করে তারপরে বোঝা যাবে যে আমাদের
মাছটা কত কেজি হয়েছে। সম্পূর্ণ মাছটা ধরা হয়নি, এখনও মাছ রয়েছে ওখানে, কিছু মাছ এসছে দেখতে পাচ্ছেন। এরকমভাবে গাড়ি থেকে আনলোড করা হচ্ছে এবং এখান থেকে এসে এই যে কাঁটা রয়েছে এই কাঁটায় করে মাপা হবে। তারপরে এই যে ছোটো হাতি গাড়িটা দেখতে পাচ্ছেন পাশে, ওই গাড়িটা লোড হয়ে মাছটা পশ্চিমবঙ্গের বাইরে, যেমন উড়িষ্যা, বিহার, ইউপি, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় মাছগুলো চলে যাবে। এই মাছগুলো সচরাচর আমরা বড় বড় হোটেলে, যেগুলো আমরা জানি ভেটকি মাছ খাচ্ছি, বাট আসলে এই মাছ মিক্স করা থাকে ভেটকির সাথে, বোঝা যায় না।